বিকট শব্দ করে মাথার উপর দিয়ে রানওয়েতে নামছে প্লেন। আরেকদিকে এক মুঠো স্বপ্ন নিয়ে উঠছে আকাশে। রাজধানীর উত্তরার বাউনিয়াবাদ এলাকায় প্রতিদিনই প্লেন দেখতে ভিড় করেন অনেকে। কেউ মুঠোফোনেও তোলেন স্বপ্নের বাহনের ছবি। আসলে যারা দেশ ছেড়ে যায় নিজের ক্যারিয়ার গড়তে বা নিজের পরিবার পরিজন বাবা মা তারপর বউ বাচ্চার মুখে দুমুঠো ভাত তুলতে, তারা জানে যে প্রবাস জীবনটা কতটা কষ্টের। কারণ মানুষ হচ্ছে বাবা মা ভাই বোন পরিবার পরিজন নিয়ে মানুষ। এদেরকে শেষ বিদায় জানানোর জন্য দেখা যায় ভিতরে যাওয়া যায় না। অনেকে আমরা আছি যারা সাধারণত আমরা এখান থেকে আমরা এরকম সান্ত্বনা পাই। তারপরেও যে যতটুকু দেখা যায় ভিতরে যাওয়া যায় না, বাইরের থেকে একটু মনের একটা সান্ত্বনা দিয়ে আমরা পূরণ করি আর কি। বাবা বিদেশে গেছে, বিমান গেছে, আইসে কেমন জায়গা দেখেছে, কেমন জায়গাতে আইসে এটা দেখার জন্য আইসে, তাই এদেরকে নিয়ে আসে। খালি আগে শুনছে যে বাবা বিমানে যায় আসে, কিন্তু এখন সতর্ক দেখে গেল আমার সাথে অনেক দূর থেকে। কেউ এসেছেন সন্তানকে কোলে নিয়ে, কেউ প্রবাসী সন্তানকে দূর থেকে বিদায় দিতে। সবারই নজর একটু দূরের প্লেনের দিকে। এটা এমন একটা জিনিস যে আসলে সব জায়গায় দেখতে পারি না, তো আসলে এখানে আসলে একবারে কাছ থেকে দেখতে পারি, প্লাস আসলে অনেক মজা হয়। মানে কাছ থেকে জিনিসটা দেখাটা আসলে একটা অন্যরকম ফিল। যদি আমিও একটা কাজে আসছিলাম, তো আমার বাসা হয়তো যমুনা সেতু টাঙ্গাইলে, কাজ শেষ করে এটা দেখার জন্য আসলে আমি চলে এসেছি। এটা আসলে আমি ইউটিউবে দেখছিলাম এক সময়। জীবনে কখনো প্লেনে ওঠেননি কিংবা কাছ থেকে দেখেননি, তাই তো এত কাছে প্লেন দেখে সবার চোখে ছিল বিস্ময়। কারো আপনজন হয়তো জীবিকার তাগিদে ভিন দেশে পাড়ি জমিয়েছেন। প্লেনে না যেতে পারলেও দূর থেকে প্লেনে উড়াল দেওয়া দেখতে আসেন অনেকেই। বাবা মায়ের হাত ধরে শিশুরাও এসেছে প্লেন দেখতে। এত নিচে প্লেন দেখে শিশুরাও হাত বাড়ায়। যদি একবার ছোঁয়া যায় স্বপ্নের প্লেন,